না, এত রোদ চারিদিকে, শহর আর ভালোই লাগে না। আমরা গাছ লাগাবো। কিন্তু এই শহরে গাছটা লাগাবে কোথায় তুমি? আয়ানদের শহরে বেশ কিছুদিন ধরেই প্রচণ্ড গরম পড়ছিল। এত রোদ চারিদিকে, বাইরে বের হয় দুষ্কর। এই শহরগুলোতে শুধু বিল্ডিং আর বিল্ডিং, কোথাও কোনো গাছপালা নেই, শুধু রোদ চারিদিকে। ইস, কি গরম পড়েছে। রিয়া, আয়ান আর নীল, এরা ছিল তিন বন্ধু। তারা একই বিল্ডিংয়ে থাকতো। রিয়া, তুমি কি খেয়াল করে দেখেছো, শহরে যেদিকেই আমরা তাকাই শুধু উঁচু উঁচু বিল্ডিং, কোনো গাছপালা নেই। আর কি গরম, কোথাও একটু সবুজের চিহ্ন মাত্র দেখতে পাবে না। হ্যাঁ রিয়া, আয়ান ঠিক কথাই বলেছে। আর কি দুর্গন্ধ, কোথাও বের হওয়া যায় না। অথচ দেখো, গ্রামে কি সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ মাঠ আর মাঠ, আর ঠান্ডা বাতাস। নীল আর আয়ান, তোমরা ঠিক কথাই বলেছ। আমিও বেশ কিছুদিন ধরেই ভেবে দেখলাম, আমরাও কিন্তু এই শহরে ছোট্ট একটা সবুজের বাগান করতে পারি। বাগান করবে? কিন্তু কোথায়? এই শহরে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ নীল, সম্ভব। আমাদের ছাদেই আমরা ছাদ বাগান করব। পরের দিন নীল আর আয়ান মিলে ছোট্ট ছোট্ট গাছের চারা নিয়ে রিয়ার কাছে আসে। এই নাও রিয়া, আমি পাশের নার্সারি থেকে এই চারাগুলো আনলাম। তারা বলল চারাগুলো নাকি অনেক ভালো হবে। আমিও গতকাল বাবাকে দিয়ে গাছের চারা আনিয়েছি। বাবা বলল গাছের ঠিকঠাক যত্ন নিলে গাছ দ্রুত বাড়ে। ঠিক আছে, এই গাছের যত্ন নেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। আমি প্রতিদিন এই গাছের পরিচর্যা করব। তারপর রিয়া প্রতিদিনই ছাদে আসতো, গাছের যত্ন নিত, গাছে নিয়মিত পানি দিত। দেখো দেখো, গাছগুলা কি সুন্দর ফলে ভরে গেছে। আমার যে কি ভালো লাগছে। হুম হুম আরে বাবা, এই শহরে এই ছোট্ট ছাদে এত সুন্দর বাগান দেখেই তো মন ভরে যায়। হ্যাঁ আন্টি, আমরা তিন বন্ধু মিলে এই ছোট্ট বাগানটা করেছি। জায়গা ছোট্ট হলে সেটা কোনো বিষয় না, কিন্তু স্বপ্ন ছোট হওয়া যাবে না। জায়গা ছোট হলেও স্বপ্ন ছোট হয় না। আমরা চাইলে আমাদের এই শহরটাকে একটু সবুজ করে তুলতে পারি।